আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম দারুণ একটা ভর্তার রেসিপি নিয়ে। এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে 12টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 20টার মতো রসুনের কোয়া। এখন এগুলোকে একটু টেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কাটা। একটু সময় নিয়ে আমি এই কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। আমার কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে রসুনটাকে একটু কেটে দেখে নিচ্ছি যে ভাজা হয়েছে নি। এখন দেখেছি আমার ভাজাটা হয়ে গেছে। চাইলে কিন্তু এটাকে ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি স্বাদটাকে বেশি মনে হয় যে শিলপাটায় বাটলেই স্বাদটা বেশি হয়। তার জন্য আমি শিলপাটাই বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই ভর্তাটাকে আমি বেটে নিচ্ছি। আমার কিন্তু এই ভর্তাটা খুবই প্রিয়, আর এই ভর্তাটা হলে আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। আমার মতো যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো এই ভর্তাটা বেস্ট। কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও এই ভর্তার সাথে ভালো করে বেটে মিশিয়ে নেব। হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল, আর এই তেলটা কিন্তু বাটা হয়ে যাওয়ার পর অবশ্যই দিতে হবে, এতে করে ভর্তার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। মিমিস কিচেন মানে সহজ রেসিপি, আর রান্না তো সহজ হওয়াই দরকার, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।